আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করবেন? জোরে আওয়াজ দিয়ে বলেন। হয় নাই, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, ভয় করবেন কাকে? আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন কথা বলবে তো তোমাদের জবান দেয়া সদা সর্বদা সত্য কথা বলো। জুড়ে বলেন, সত্য না মিথ্যা বলবেন? এক নম্বর হলো ভয় করবেন কাকে? দুনিয়ার কোনো এমপি মন্ত্রীকে, দুনিয়ার কোনো ব্যারিস্টারকে, দুনিয়ার কোনো রাজা বাদশাকে। কাকে ভয় করবেন? আওয়াজ দিয়ে বলেন, কাকে? আল্লাহকে। ইমানদারের এক নম্বর গুণ আর এক নম্বর বৈশিষ্ট্য হবে, ইমানদার ভয় করবে কাকে? জুড়ে বলেন, আল্লাহকে। আল্লাহর ভয় যে অন্তরের ভিতরে থাকবে, ওই ব্যক্তি প্রকৃত ইমানদার বলে আল্লাহর কাছে গৃহীত হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ইমানদাররা, ভয় করো আমি আল্লাহকে। কাকে? জোরে বলেন। আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে থাকবে, সে হবে প্রকৃত ইমানদার। বুখারী মুসলিম শরীফের ভিতরে একটা ঘটনা আসছে। বুখারী মুসলিম শরীফের ভিতরে একটা ঘটনা আসছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আল্লাহর ভয় অন্তরে কেমন থাকা চাই, এইটা বোঝাইবার জন্য বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন এক ব্যক্তি এমন ছিল যার জিন্দেগিতে কোনো নেক আমল ছিল না। কি ছিল না? যার জিন্দেগিতে কোনো নেক আমল ছিল না। আবার কোন বর্ণনায় এমন পাওয়া যায় যে সে বড় পাপিষ্ঠ বান্দা ছিল। জুড়ে বলেন, কি বান্দা? এক বর্ণনায় এমন পাওয়া যায় যে তার জিন্দেগিতে কোনো নেক আমল ছিল না। আবার কোন বর্ণনায় এমন যে সে জিন্দেগিতে এত গুনাহ করেছে, এত অন্যায় করেছে, এত পাপাচার করেছে, তার এই গুনাহের কোনো শেষ নাই। আল্লাহর রাসূল বলেন, এই ব্যক্তিটা তার পরিবার, তার আহালদেরকে ওসিয়ত করেছেন, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে তোমরা পুড়াইয়া ছাই বানাইবা। জুড়ে বলেন, কি বানাইবে? সন্তানদেরকে ওসিয়ত করতেছে, আমি যখন মারা যাব তখন আমার লাশটা পুড়াইয়া ছাই বানাইবা। আর এই ছাইগুলিকে দুই ভাগ করবা, দুই ভাগ করে এক ভাগ খোলা কোনো ময়দানে উড়াই দিবা, আর আরেক ভাগ ছাই হলো এইটা সমুদ্রের ভিতরে ভাসায় দিবা। এই লোকটি যখন মৃত্যুবরণ করেছে, তার সন্তানেরা তার ওসিয়ত মাফিক বাপের লাশটারে আগুন দিয়া পোড়াইছে। পোড়ানোর পরে ছাইগুলিকে দুই ভাগ করে এক ভাগ ছাইকে খোলা ময়দানে উড়াইয়া দিছে, আর এক ভাই ছাইকে সমুদ্রের ভিতরে ভাসায় দিছে। এক ভাগ ছাই খোলা ময়দানে কি করছে? উড়াইয়া দিছে। আর এক ভাগ ছাই হলো বিশাল সমুদ্রের ভিতরে ভাসায় ফেলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিশাল জঙ্গলকে, পাহাড়কে, খোলা ময়দানকে আদেশ করলেন, তোমাদের ভিতরে যেখানে যত ছায়ের কণাগুলি আছে সব ছায়ের কণাগুলিকে একত্রিত করো। বুঝে থাকলে বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ছায়ের কণাগুলিকে একত্রিত করতে সক্ষম না অক্ষম? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, সক্ষম না অক্ষম? আল্লাহ তাআলার হুকুম সব কিছুর উপর চলে। জোরে বলেন, ঠিক না বেঠিক? ওই আসমানের উপরে কার হুকুম চলে? জোরে বলেন। এই জমিনের উপরে কার হুকুম চলে? রাত্রি আনে কে আর দিন আনে কে? ওই আসমানের উপরে যার হুকুম চলে, জমিনের উপরে যার হুকুম চলে, রাত যার কথায় আসে, দিন যার কথায় আসে, চন্দ্র সূর্য এক কথায় যাবতীয় বস্তুকে অনিস্তিত্ব থেকে যিনি অস্তিত্ব দান করেছেন, সমস্ত বস্তুগুলির উপরে ক্ষমতাকার। জুড়ে বলেন,
তাইলে বলেন ওই আল্লাহ তাআলা ওই ছায়ের কণাগুলিকে কি একত্রিত করতে সক্ষম না অক্ষম? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাধর। জুড়ে বলেন আল্লাহ তাআলা সব কিছুর উপর কি ক্ষমতাধর। কাদেরে কুদরত দারি हर से खाही आकुनी कादरे कुदरत दारी हर से खाही आकुनी मुर्दारा तू जान बख्शी जिंदारा बेजाकुनी। আল্লাহ পাক মৃতকে জিন্দা বানাইতে সক্ষম না অক্ষম? জুড়ে বলেন। আবার জীবিতকে মুর্দা বানাইতে সক্ষম না অক্ষম? জুড়ে আওয়াজ দিয়ে বলেন। এবার লোকটি সন্তানদেরকে বলছে, আমার এই ছাইগুলি তোমরা উড়ায় দিবা, ভাসায় দিবা। কারণ হলো আমি জিন্দেগিতে এত গুনাহ করেছি, এত অন্যায় করেছি, এত অপরাধ করেছি। যদি ওই মাওলা আমারে ধরে তাইলে এমন কঠিন শাস্তি আমারে দিবে, যেই শাস্তি আমি সহ্য করতে সক্ষম নই। এ কারণে ওই আল্লাহর ভয়ে আমি এমনটি বললাম, তোমরা আমার এই ছাইগুলিকে উড়ায় দিবা। পাহাড়ে জঙ্গলে সবগুলি সন্তানরা বাবার লাশ পোড়াইয়া ছাইকে দুই ভাগ করে সবগুলি উড়ায় দিছে, পানিতে ভাসায় দিছে। কি করছে? উড়ায় দিছে, পানিতে ভাসায় দিছে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় পর্বত যা আছে, বাতাসকে হুকুম করলেন, যত ছায়ের কণা আছে সবগুলিকে একত্রিত করো। সমুদ্রকে আদেশ করা হলো, তোমার ভিতরে যত ছায়ের কণাগুলি আছে সবগুলিকে একত্রিত করো। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলেন। বাতাসকে যখন হুকুম করা হলো, খোলা ময়দানে যত ছায়ের কণাগুলি আছে সবগুলিকে একত্রিত করা হলো। এরপরে সমুদ্রের পানিকে আদেশ করা হলো, সমুদ্রের পানিগুলি সব ছায়ের কণাকে একত্রিত করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই ছায়ের কণাগুলিকে হুকুম করলেন, তো ওই ছায়ের কণাগুলি থেকে 70 মানুষ জিন্দা হয়ে গেল। আল্লাহু আকবার, 70 মানুষ জীবিত হইছে। আল্লাহ তাআলা এইবার ওই মানুষটারে জিগাইতেছে, হে আমার বান্দা, এমনটি কেন তুমি করেছো? লোকটি ডাক দেয় বলে, ওগো আল্লাহ, আমি এই কাজটা করেছি শুধুমাত্র তোমার আযাবের ভয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি আমারে এত ভয় করো, আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন। এটা হলো আল্লাহর ভয়। এটা কার ভয়? জোরে আওয়াজ দিয়ে বলেন। এজন্যই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা। এরপর আল্লাহ তাআলা বলেন, ঈমানদার, তোমার দ্বিতীয় নম্বরের গুণ হবে, যখন তুমি কথা বলবে তোমার ওই জবান দিয়া সদা সর্বদা সত্য কথা শালীনভাবে বলবে। এটা কার ঘোষণা বলেন? তাহলে দ্বিতীয় নম্বরের ঈমানদারের গুণ হলো, ঈমানদার যখন কথা বলবে তখন সদা সর্বদা সত্য কথা শালীনভাবে বলবে। এক নম্বর গুণ হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরের ভিতরে থাকবে। বলেন তো, যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে, এই বান্দা কি কখনো আল্লাহ পাকের হুকুমের বাহিরে কোনো কাজ করতে পারবে? জোরে বলেন, পারবে? কেউ যদি বলে আমি ঈমানদার, কেউ যদি বলে আমি আল্লাহকে ভয় করি, তাইলে ওই বান্দাটা যখন মসজিদের মিনারে আজান হয় তখন আজান শুনে সে আর বাড়িতে থাকতে পারে না। জোরে বলেন, ঠিক না বেঠিক? যে বলবে আমি আল্লাহকে ভয় করি, যখন তার সামনে যখন হারাম চলে আসবে, এইবার সে ওই হারামকে পরিহার করবে, ওই হারামকে সে আর ভক্ষণ করতে পারবে না, কারণ তার ভিতরে ভয় আছে। কার? জোরে আওয়াজ দিয়ে বলেন। যদি তার সামনে কোনো ভিন নারী, পর নারী চলে আসে, সে কখনো ওই পর নারীর দিকে তাকাইতে পারে না, কারণ তার ভিতরে ভয় আছে। কার? জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর ভয় কেমন জানেন?
আমার আপনার সামনে যদি সুন্দর পরিবেশন করে একটা খাবারের প্লেট দেওয়া হয়, দামি দামি খাবার আছে, গোশত আছে, পোলাও আছে, বিরিয়ানি আছে, সুন্দর সুন্দর ফল ফ্রুট আছে, আমার আপনার সামনে খাবারের প্লেটটা উপস্থাপন করা হলো, কিন্তু একজন ব্যক্তি আমাদেরকে বলে দিল খাবার যদিও সুস্বাদু সুন্দর খাবার, কিন্তু এই খাবারের ভিতরে বিষ মিশানো আছে। বলেন তো আপনারা এই খাবার কি খাবেন কি খাবেন না? জুড়ে বলেন, খাবেন কি খাবেন না? কারণ কি আপনি জানেন খাবারের ভিতরে বিষ আছে, যদি খান তাইলে আপনি ইন্নালিল্লাহ, তাইলে কি, তাইলে আপনার নাম মসজিদের মাইকে এলান হবে। অথবা একটা সাপের গর্ত আছে, আপনাকে বলা হইল ভাই এই সাপের গর্তের ভিতরে একটু হাত ঢুকান, এবং এই কথাও বলা হইল এই সাপের গর্তের ভিতরে আমি একটা বড় আজদাহা সাপ দেখেছি। বলেন তো গর্তের ভিতরে হাত দিবেন কেন? দিবেন না, সাপে আপনাকে দংশন করবে, বিষ মাখানো খাবার খাইলে আপনি মারা যাবেন, এ কারণে আপনি খাবার খাবেন না, গর্তের ভিতরে হাত ঢুকাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যেমন সাপরে ভয় করো, তুমি যেমন বিষ মাখানো খাবারকে ভয় করো, তোমার চোখের সামনে কবর আছে, কবরের ভয় কি তোমার হয় না? তোমার চোখের সামনে জাহান্নাম আছে, জাহান্নামের ভয় কি তোমার হয় না? তোমার চোখের সামনে মিজান আছে, পুলসেরাত আছে, হাসরের ভয়াবহতা আছে, এইটার ভয় কি তোমার লাগে না? যদি তোমার অন্তরের ভিতরে এমন ভয় থাকতো তাইলে তুমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করতা। আগেকালের রাখালদের ভিতরে আল্লাহর ভয় এমন ছিল, রাখালরাও মরুভূমির প্রান্তর দিয়া হাইটা গেছে, তারপরেও তারা কখনো গুনাহ করেন নাই। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একবার মরুভূমির পথ দিয়ে আসতেছেন, মরুভূমির প্রখর রৌদ্রের তাপ আর প্রচন্ড উত্তপ্ত বালির উপরে হযরতে ওমর হাঁটতেছেন, পিপাসায় গলাটা শুকাইয়া গেছে। হযরতে ওমর দূরে নজর করে দেখে একটা রাখাল যে ছাগল চড়াইতেছে। কি চড়াইতেছে? জুড়ে বলেন। ছাগল চড়াইতেছে। হযরতে ওমর 1 পা 2 পা করে রাখালের কাছে চইলা গেছেন। রাখালের কাছে যাওয়ার পরে বলতেছে, ও ভাই, আপনার কাছে যেই ছাগলগুলি আছে এই ছাগলগুলির থেকে যদি আমাকে একটু দুধ দহন করে পান করাইতা তাইলে আমার পিপাসাটা নিবারণ হয়ে যাইত। রাখাল ডাক দেয়া বলে, ইয়া হাযা ফা আইনাল্লাহ। মরুভূমির ভিতরে কেউ দেখে না, শুধুমাত্র রাখাল আর হযরতে ওমর। আল্লাহর ভয় অন্তরের ভিতরে কত! রাখাল ডাক দেয়া বলে, ইয়া হাযা ফা আইনাল্লাহ। ও হে রাখাল, যদিও কেউ দেখে না, দেখেন একজন, তিনি কে? মরুভূমি কেউই তো দেখে না, কিন্তু একজন ওই আসমানের উপরে আছেন, যিনি তার দৃষ্টি দিয়ে আমাকে দেখতেছেন। হযরত ওমর এবার পরীক্ষা করার জন্য তারে বলতেছে, ঠিক আছে তাইলে একটা কাজ করো, এই ছাগলগুলির ভিতর থেকে একটা ছাগল আমার কাছে বেচা ফেলাও। একটা ছাগল যদি আমার কাছে তুমি বিক্রি করো তাইলে ওই ছাগল থেকে দুধ দহন করে আমি দুধ পান করে আমার পিপাসা নিবারণ করলাম, আর এই ছাগলের কিছু পয়সা পেয়ে তুমি নিজে উপকৃত হইলা। রাখাল ডাক দেয়া বলে, এই ছাগলগুলি আমি শুধু চরানোর ইজাজত রাখি, এই ছাগলগুলির মালিক আছে, ওই মালিক ব্যতীত আমি একটা ছাগলও আপনার কাছে বিক্রি করতে পারবো না। সুবহানাল্লাহ। একজন রাখালের ভিতরে কতটা আল্লাহ ভীতি থাকলে এই বিশাল মরুভূমির ভিতরে যেখানে কেউ দেখবে না, ওই জায়গার ভিতরেও রাখাল তার মালিকের অনুমতি অর্ডার ব্যতীত ছাগল বিক্রি তো দূরের কথা, ছাগলের দুধ দহন করার মতন ক্ষমতা তার নাই। এটার নাম ইত্তাকুল্লাহ। এটার নাম কি? জুড়ে বলেন।
যদি আমার আপনার ভিতরে আল্লাহর ভয় থাকতো তাইলে আমরা জনগণের ধান চাল চুরি করতে পারতাম না। জোরে বলেন ঠিক না বেঠিক? যদি আমার ভিতরে ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় থাকতো তাইলে আমরা কখনো মানুষের জমি অন্যায়ভাবে জবরদখল করতে পারতাম না। জোরে বলেন ঠিক না বেঠিক? যদি আমার ভিতরে ভয় থাকতো তাইলে আমি কখনোই অন্যায়ভাবে মানুষের জমির আল কাইটা নিজের ভিতরে নিতে পারতাম না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহকে আমরা দেখি না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সদা সর্বদা সব সময় দেখে কি দেখে না? জোরে বলেন। আপনি কি করতেছেন এইটাও দেখে, আপনার মনের ভিতরে কি কল্পনা জল্পনা আঁকতেছেন এইটাও দেখেন কে? আল্লাহ তাআলা। তাইলে ভয় হওয়া দরকার এমন যেই ভয়ের কারণে গুনার আসবাব যদি আমার চোখের সামনে আইসা যায় তারপরেও আমার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না। যেমন রাখাল আল্লাহর ভীতির পরিচয় দিয়েছে নির্জন পথে, তারপরেও সে কখনোই খিয়ানত করে নাই, গুনাহ করে নাই। এটা হলো ইত্তাকুল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দারা তোমরা সদা সর্বদা সত্য কথা বলবে। বুঝে থাকলে বলুন তো আমাদের জবানে দিন বদিন সত্য বিলুপ্ত হওয়ার পথে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা সারাটাক্ষণ শুধু হাসি খেলা তামাশা রঙ্গ, সব জায়গায় আমাদের জবানে শুধু মিথ্যা আর মিথ্যা। ফোন দিছে কিরে আব্দুর রহিম তুমি কই আছো? সে আছে আত্রায়, বলতেছে আমি এখন কাইসাবাড়ি আছি। কোথায় আছে? আত্রায়। বলতেছে কি বলে কি বলে না বলেন? এই কথাটা মিথ্যা না সত্য? এইরকম হাজারো কথা মিথ্যা বলে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা মানুষ যখন মিথ্যা বলে ওই মানুষের দ্বারা সব গুনাহ করা কি সম্ভব। যেই মানুষ মিথ্যা বলে, যার জবানে মিথ্যা আছে, ওই মানুষটার দ্বারা সব ধরনের গুনাহ করা কোনো কিনা ব্যাপারই না। আল্লাহর রাসূলের কাছে একজন লোক আসছে। আল্লাহর রাসূলের কাছে কি আসছে? একজন লোক আসছে। আসার পরে আল্লাহর রাসূলকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে অসংখ্য অগণিত পাপ করেছি, গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি, হাজারো গুনায় জর্জরিত আমি। আল্লাহর রাসূল, আমি আপনার কাছে আসছি, আপনি আমাকে এমন একটি আমল বলে দেন যেই আমল করলে আমার এই পাপগুলি মোচন হবে এবং আমি আর ভবিষ্যতে কোনো পাপের কাজ করব না। তবে আপনি আমাকে একটা আমল বলবেন। কয়টা আমল? একটা আমল। বেশি বললে আমি করতে পারবো না। আমল সবসময় অল্প করা সহজ হয়, বেশি করা কি হয়? কঠিন হয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল, এটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, এই অল্প আমলই আমার আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূলের কাছে আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, একটা আমল আপনি আমাকে বলে দিবেন যেই আমলটা করলে আমার জিন্দেগির গুনাহ মাফ হবে এবং আমি সামনে আর আমার দ্বারা গুনাহ হবে না, এমন একটা আমল আপনি বলে দেন। তো আল্লাহ রাসূল ছোট্ট একটা আমল বলে দিয়েছেন যে তুমি কখনো তোমার জবান দিয়া মিথ্যা কথা বলবে না। বলেন তো আমলটা সহজ না কঠিন? জোরে বলেন। লোকটিও এইরকমই, এত সহজ আমল, এইটার আমল করতে না পারার আর কি আছে? আল্লাহ রাসূল তারে সবক দিয়া দিছে, সামনে আর কখনো তুমি মিথ্যা কথা বলবে না। এই দিক দিয়া এই লোকটা তার জিন্দগিতে যত অপকর্ম আছে, যত গুনাহ আছে, সব করেছে। লোকটি এবার আল্লাহর রাসূলের দরবার থেকে বিদায় নিয়ে চলে গেছে। একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, হাতের ভিতরে শরাবের বোতল আছে, মদের বোতল আছে। কিসের বোতল? এই কথা বুঝেন না আপনারা? কিসের বোতল? মদের বোতল আছে। লোকটি এবার হাতের ভিতরে মদের বোতল নিয়ে হাঁটতেছে।
মদের বোতলের মুখটা খুলছে, মুখের ভিতরে লাগাবে, এমন মুহূর্তে তার আল্লাহর রসুলের কাছে ওয়াদাকৃত কথার কথা মনে পড়েছে। আল্লাহর রসুলের কাছে যে ওয়াদা করেছে যে সে কখনো মিথ্যা কথা বলবে না। এইবার সে চিন্তা করতেছে, হাই রে, আমি যদি এই মদের বোতল থেকে মদ পান করি, আর যদি আমার এই বিচারটা কাজীর কাছে পৌঁছে, বিচারটা যদি কাজীর কাছে চলে যায়, বিচারকের কাছে চলে যায়, আর যদি বিচারক আমারে জিজ্ঞায় যে তুমি মদ পান করছো কি করো নাই, আমি তো আল্লাহর রসুলের কাছে ওয়াদা করছি আর কখনো মিথ্যা কথা বলবো না। কাজী যদি আমারে জিজ্ঞায় তুমি কি মদ পান করছো না করো নাই, আল্লাহর রসুলের কাছে ওয়াদা করেছে আমি মিথ্যা কথা বলবো না। কাজী যদি আমারে জিজ্ঞাসা করে তাইলে আমার বলতে হবে হ্যাঁ আমি মদ পান করেছি, আর এইটা যদি আমি বলি তাইলে আমাকে 100টা বেত্রাঘাত করা হবে। কয়শোটা জুড়ে বলেন, আরো জুড়ে বলেন কয়শোটা। আর আমি আল্লাহর রসুলের কাছে ওয়াদা করছি মিথ্যা কথা বলবো না। এই যে মদের বোতলের মুখটা লাগাইলাম, আর জীবনে কখনো মদ আমি মুখে দিব না। ওই দিন থেকে সে মদ পান করা থেকে সে বিরত হয়েছে, আর কখনো মদ পান করে নাই। একটা বদ অভ্যাস তার থেকে দূর হয়েছে কি হয় নাই জুড়ে বলেন। এখানে যারা বসছেন অনেক মানুষ আছে বিড়ি খায়, জুড়ে বলেন ঠিক না বেটে? আপনাদের এখানকার মানুষ মনে হয় খুব একটা খায় না, তাইলে আপনারা ওইরকম একটা ওয়াদা করতে পারেন তো আজকের পর থেকে আমি আর কখনো এই বিড়ি। মানুষ বিড়ি খায় কেন? বর্তমান মেডিকেল সায়েন্স বলে যে বিড়ি খাওয়া এইটা হলো একটা আত্মহত্যার শামিল। কিসের শামিল জুড়ে বলেন? কথা বুঝেন নাই? একটা হলো তাৎক্ষণিক মৃত্যু, আর আরেকটা হলো আস্তে আস্তে স্লো ভাবে মরবে মানুষ। বিষ খাইলেও মানুষ মারা যায়, বিড়ি সিগারেট স্মোক করলে মানুষ কি হয়? মারা যায়। যে বিষ পান করছে সে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে কি হয়? মারা যায়। আর যে বিড়ি পান করছে সে সঙ্গে সঙ্গে মরে না, তিলে তিলে মরে। কি করে? তিলে তিলে মরে। এমনও মানুষ আছে বিড়ি খাইতে খাইতে তার অবস্থা এমন, হাত দিয়া মুসাফা করার কোনো উপায় থাকে না। এইরকম মানুষের সাথে যদি মুসাফা করা হয়, পরে ওই হাতটা নাকের সাথে লাগাইলে ওই বিড়ির গন্ধ এমন যে হাতের সাথে কি লাগে যায়। তাইলে বর্তমান মেডিকেল সায়েন্স বলছে যে বিড়ি খাওয়া এইটাও হলো আত্মহত্যার শামিল। বিষ খাইলে মানুষ তৎক্ষণাৎ মারা যায়, বিড়ি খাইলেও মানুষ মারা যায়, কিন্তু এটা স্লো, এটা কারেন্ট, এটা তৎক্ষণাৎ না। আস্তে আস্তে তার লিভার নষ্ট হবে, ফুসফুসে নষ্ট হবে, ক্যান্সার হবে, এরপরে সে কি হবে? মারা যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াদা করছে সে মিথ্যা বলবে না। এইবার এই এক সত্য কথা বলার কারণে মদ পান করার মতো জঘন্য অপরাধ থেকে সে ফিরে আসছে কি আসে নাই? জোরে বলেন, আসছে কি আসে নাই? এইবার লোকটি চলতেছেন, চলতে চলতে দেখে রাস্তার ভিতরে একটা পরমা সুন্দরী নারী। তার স্বভাব ছিল নারীদের সাথে সে অবৈধ মিলামিশা করত, সে অপকর্ম করত, জেনা ব্যভিচার করত। কোনো মানুষের ভিতরে যদি গুনার অভ্যাস থাকে তাইলে ওই অভ্যাসটা কি আর সহজে যায়? বলেন। আমি যে বললাম অনেকেই বিড়ি পান করেন, আপনারা সহজে কিন্তু বিড়ি ছাড়তে পারবেন না। যদি চেষ্টা করেন, একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, 1 বছরে গান কি হবে এটা আপনি ছাড়তে পারবেন। লোকটি এবার রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখে একটা পরমা সুন্দরী নারী। এই নারীরে দেখার সঙ্গে সঙ্গে তার মনের ভিতরে কামনা বাসনা শুরু হয়েছে, যদি ওই নারীর সাথে একটু মিলামিশা করা যাইতো। এইটা চিন্তা করতেছে। আর ওই যে আল্লাহর রসুলের কাছে ওয়াদা করেছে সে কখনো মিথ্যা কথা বলবে না। এবার সে নিজে নিজে চিন্তা করে, যদি আমি ওই মহিলার সাথে জেনা করি, যদি আমি ওই নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হই, আর যদি আমার এই বিচারটা যদি বিচারকের কাছে দেওয়া হয়, তাইলে বিচারক আমারে জিজ্ঞাসা করবে তুমি কি ওই নারীর সাথে জেনা করেছো, ব্যভিচার করেছো? যদি আমি সত্য কথা বলি তাইলে আমাকে হত্যা করা হবে। কি করা হবে?
যদি আমি সত্য কথা বলি তাইলে আমাকে হত্যা করবে, আর যদি মিথ্যা কথা বলি তাইলে আল্লাহর রসুলের কাছে যেই ওয়াদা করেছিলাম সেই ওয়াদার খেলাফ হবে। আল্লাহর রসুলের কাছে ওয়াদা করেছি মিথ্যা কথা বলবো না, আজকের পর থেকে আমি আর জিন্দেগিতে কখনোই জেনা বেবিচার করব না। তাহলে দুইটা গুনাহ থেকে সে পরিত্রাণ পাইল কি পাইল না বলেন? কিসের কারণে? সত্য কথা বলার কারণে। কিসের কারণে? সত্য কথা বলা। এবারে 3 নম্বর, একদিন দেখে মসজিদের ভিতরে একটা মানুষ তার মাথার ভিতরে ব্যাগ দিয়ে ঘুমাইতেছে। তার ভিতরে চুরি করার স্বভাব আছে, কারণ ওই যে বলছিলাম যত রকমের অপকর্ম আছে সব সে করছে। এখন মসজিদের ভিতরে যেই মানুষের মাথার ভিতরে ব্যাগ আছে, এইবার সে চিন্তা করতেছে ব্যাগটা যদি আমি চুরি করে নিয়ে যাই তাইলে কমাস কম আমার 3 মাসের আহারের ব্যবস্থা হবে, আমার আর কোনো টেনশন থাকবে না। আবার এইটাও চিন্তা করে যদি আমি ব্যাগটা নিতে লাগে ধরা পড়ি, আর যদি বিচারকের কাছে বিচার যায়, যদি বিচারকের কাছে বিচার যায় তাইলে কোরআনের আইন অনুযায়ী বিচার অনুযায়ী আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরির কারণে আমার হাত কেটে দেওয়া হবে। জুড়ে বলেন কি কাটা হবে? যদি আল্লাহর এই আইন বাস্তবায়ন থাকতো দুনিয়ার কোনো জায়গায় কোনো চুরি ডাকাতি হইতো না। লোকটি বলতেছে যদি আমার বিচার করে হাত কেটে দেবে, সত্য কথা বললে হাত কাটবে, আর যদি মিথ্যা বলি ওয়াদা ভঙ্গ হবে কার কাছে? আল্লাহর রসুলের কাছে কৃত ওয়াদা সে ভঙ্গ করে ফেলবে। এ কারণে লোকটি বলে আল্লাহর রসুলের কাছে আমি ওয়াদা করেছি আর জিন্দেগিতে কখনো আমি চুরি করব না। এইরকম করে একের পর এক যত পাপাচার ছিল সমস্ত পাপাচার থেকে আল্লাহ পাক তাকে পবিত্র করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ তাআলা বলেন যখন তোমরা সদা সর্বদা সত্য কথা বলবে এবং তোমাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় রাখবে, আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমাদের জন্য কয়েকটা পুরস্কারের ব্যবস্থা করেছি। জুড়ে বলেন কিসের ব্যবস্থা? এই জুড়ে আওয়াজ দিয়ে বলেন কিসের ব্যবস্থা? আপনারা কি ঘুমাইতেছেন? আপনারা কি কথা বুঝতেছেন? দেখি আমার কথা কে কে বোঝেন? একটু দুনো হাত উপরের দিকে উঠান, দুনো হাত উঠান, আঙ্গুলগুলো খুলে দেন, দেখি একটু নাড়াচাড়া দেন। বলেন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো আল্লাহ বলতেছে যদি তুমি আমার ভয় তোমার অন্তরের ভিতরে রাখো আর যদি সদা সর্বদা সত্য কথা বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য পুরস্কার, সেটা কি? ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তাআলা তোমার ত্রুটিযুক্ত যত আমল আছে সমস্ত আমলগুলিকে ত্রুটি মুক্ত করে দিব। বলেন সুবহানাল্লাহ। এখন বুঝে থাকলে বলুন তো আমাদের কোন আমল এমন আছে যে আমলের ভিতরে ত্রুটি নাই? আছে এমন নিরেট কোন আমল আছে আমাদের? নামাজ পড়তেছি ওই জায়গার ভিতরে হাজার ত্রুটি। 10 বছর 20 বছর 50 বছর ধরে নামাজ পড়ি, তারপরেও যদি জিজ্ঞাসা করা হয় দোয়ায় কুনুত জানে না। আছে না নাই? জুড়ে বলেন। রুকুত তাসবিহ জানে না, সিজদার তাসবিহ জানে না, তাশাহুদ জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, দুরূদ শরীফ জানে না, এমন মুসলমান আছে না নাই? এইরকম যত ত্রুটি আছে আমলের ভিতরে সমস্ত ত্রুটিযুক্ত আমলগুলাকে ত্রুটিমুক্ত করে দিবেন কে? জুড়ে আওয়াজ দেয় বলেন। গুণ থাকতে হবে 2টা। 1 নম্বর হলো আল্লাহর ভয়, 2 নম্বর হলো জবানে সদা সর্বদা সত্য কথা। এই 2 গুণ যদি কোনো ইমানদারের ভিতর থাকে তাহলে আল্লাহ তাআলা বলেন তোমার ত্রুটিযুক্ত আমলগুলাকে আমি আল্লাহ তাআলা ত্রুটিমুক্ত করে দিব। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বলেন আমি তোমার গুনাহগুলিকে maaf করে দিব। বলেন সুবহানাল্লাহ। তোমার জিন্দেগীর যত গুনাহ আছে সমস্ত গুনাহ আমি maaf করে দিব। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলা, আর যদি তোমার ভিতরে নবীর অনুসরণ থাকে অনুকরণ থাকে
নবীর ইত্তেবা যদি তোমার ভিতরে থাকে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজা ফাউজান আযীমা, তুমি হবে চূড়ান্ত বিজয়ী। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগির গুনাহ মাফ করবেন এবং নবীর ইত্তেবা, নবীর অনুসরণ, নবীর অনুকরণ যদি আমার আপনার ভিতরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে চূড়ান্ত বিজয় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন, নবীর ইত্তেবা, নবীর অনুকরণ, অনুসরণ যার ভিতরে থাকবে, আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। এই মানুষগুলি আল্লাহর রাসূলের সাথে জান্নাতের ভিতরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। মান নাবিয়্যিন, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শুহাদাদের সাথে, সালেহিনদের সাথে, যাদের ভিতরে নবীর ইত্তেবা থাকবে, যাদের ভিতরে নবীর অনুকরণ, অনুসরণ থাকবে, এই লোকগুলি তাদের সাথে জান্নাতের ভিতরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের শানে নুজুলের ভিতরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার তার কাছে একজন লোক আসছে, আসার পরে বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জিন্দেগিটা এমন যে আমি যদি আপনাকে সামান্য সময়ের জন্য যদি না দেখি, তাইলে আমার ভিতরে বড় পেরেশানি লাগে ইয়া রাসূলুল্লাহ, আমি তো থাকতে পারি না, আমি বেচাইন হয়ে যাই আপনাকে সামান্য এক নজর দেখার জন্য। কারণ সাহাবীদের একটা আমল ছিল আল্লাহর রাসূলের চেহারা দেখা। কি দেখা? যদি আওয়াজ দিয়ে বলেন। সাহাবীদের ভিতরে সবচাইতে আলা দরজার একজন সাহাবী, আল্লাহ তাআলা যাদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আশারায়ে মুবাশশারাত 10 জন সাহাবীর প্রথম নম্বরের সাহাবী হযরতে আবু বকর। হযরতে আবু বকর এমন একজন সাহাবী ছিলেন যার মর্যাদা এত বেশি। হযরতে আবু বকর ওই মর্যাদার সাহাবী যিনি আল্লাহর রাসূলের জীবদ্দশায় আল্লাহর রাসূলের নামাজের মুসল্লায় দাঁড়ায় ইমামতি করেছে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর ওই দামি সাহাবী যাকে আল্লাহ তাআলার জান্নাতের 8 দরওয়াজা ডাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই আবু বকরের দৈনন্দিন যত আমলের লিস্ট ছিল, দৈনন্দিন যত আমল আবু বকর করত, এর মধ্যে একটা আমল ছিল আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। আবু বকরের যত আমল ছিল, ওই আমলগুলির ভিতরে একটা আমল ছিল দৈনন্দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই বাবা আল্লাহর রাসূল নাই, নায়াবাদ চলে গেছে, কিন্তু নায়েবে নবী উলামায়ে কেরাম এখনো পর্যন্ত এই জমিনের উপরে বিদ্যমান আছে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য এখনো যদি কেউ কোনো আলেমের দিকে সুনজরে যদি তাকায় দেখে, তাইলে আল্লাহ তাআলা তার সগীরা গুনাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। জুড়ে বলেন। তার সগীরা গুনাহগুলি মাফ করে। এই যে আপনাদের কাইসা বাড়িতে একটা ফুল ফুটছে, নুরুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে মুফতি সাহেব আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? মাওলানা সাহেব আছে না নাই? হাফেজ সাহেব আছে না নাই? জুড়ে বলেন ঠিক না বেঠিক? প্রত্যেক দিন সকালবেলা একবার যাবেন, বিকালবেলা একবার যাবেন, তাদের চেহারা দেখবেন, আপনার গুনাহে সগীরা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আবু বকরের একটা আমল ছিল যে আল্লাহর রাসূলের চেহারা দেখা। সাহাবীদের একটা আমল ছিল, একটা শান ছিল, একটা মান ছিল। এটা তো আল্লাহর রাসূলের কাছে আয়েশা লোকটি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাড়িতে থাকি আর যখন আপনার কথা স্মরণ হয়, তখন আমি আর ঠিক থাকতে পারি না, আমি ছুটে আসি আপনার কাছে আপনার চেহারাটা এক নজর দেখার জন্য। কিন্তু আমার কথা হলো,
দুনিয়াতে আপনি জীবিত আছেন, আমিও জীবিত আছি, আপনারা দেখতে পাইতেছি, কিন্তু এমন একটা সময় আসবে যেই দিন আমি থাকবো না, আপনিও থাকবেন না, দুনিয়া থেকে বিদায় নেবেন। মৌত হবে কি হবে না জোরে বলেন। সাহাবী আল্লাহর রাসূলের কাছে গিয়া বলেন, এমন একটা সময় আসবে যেই দিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না, এবং আপনি হলেন নবী। নবী হওয়ার কারণে আপনার মাকাম, আপনার মর্যাদা হবে সবার উপরে। নবীদের মর্যাদা সবার উপরে, জোরে বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে যত মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, সবচাইতে দামি আলা দরজার মানুষগুলি হলো নবিয়ান কেরাম। এর নবীদের মধ্যে আরো সবচাইতে আলা দরজা, সবচাইতে বড় মাকামের মালিক হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। সমস্ত নবীর শান মান, সমস্ত নবীর ইজ্জত আবরু যদি একত্রিত করা হয় আমার আপনার নবীর ইজ্জত আবরু শান মানের সম্মুখে, তাইলে আমার আপনার নবীর শান মান বেশি হবে। লোকটি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওফাত হয়ে যাবে, আপনি মারা যাবেন, আমিও মারা যাব, আপনি নবী হওয়ার কারণে আপনার মাকাম হবে সবচাইতে উপরের দরজায়, আপনার জান্নাতটা হবে সবচাইতে উপরে, আর আমি একটা আদনা দরজার সাহাবী, আমার দরজা তো হবে নিচের দরবারে, আমার জায়গা হবে নিচের দরজায়, আপনার জায়গা হবে উপরের দরজায়। আমার বড় ভয় হয় দুনিয়াতে আমি একটা নজর আপনারে না দেইখা থাকতে পারি না। ওই মৃত্যুর পরে আপনি জান্নাতে গেলেন, আমিও জান্নাতে গেলাম, জান্নাতে যাওয়ার পরে আপনার মাকাম হইল উপরের জায়গায়, আর আমার মাকাম হইল নিচু জায়গায়। ওই জায়গায় যদি আমি আপনারে না দেখি তাইলে আমি কেমনে নিজে ঠিক থাকতে পারবো? আল্লাহর রাসূল যখন এই কথা আল্লাহর রাসূলকে যখন বলতেছে, আল্লাহ তাআলা জিবরাইলে ডাক দেয়া বলে, জিবরাইল যাও, মুহাম্মাদের কাছে এক্ষুনি চইলা যাও, যাইয়া তুমি এই আয়াতটা মুহাম্মাদকে শোনায়া দাও, ওয়ামাই ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যার ভিতরে নবীর ইত্তেবা থাকবে, নবীর অনুসরণ থাকবে, অনুকরণ থাকবে, ওই মানুষগুলি নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শুহাদাদের সাথে, সালেহিনদের সাথে জান্নাতের ভিতরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। নবীদের সাথে জান্নাতে থাকতে আমরা রাজি কি রাজি না বলেন? নবীদের সাথে জান্নাতে থাকতে চাই তো আমরা ইনশাআল্লাহ। তাইলে নবীর সাথে যদি জান্নাতে থাকতে চান, তাইলে নবীর আদর্শে আমাকে আপনাকে গড়তে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? নবীর আদর্শ যদি না থাকে তাইলে আমি আপনি ওই নবীর সাথে জান্নাতে থাকার আশা করতে পারি না। সাহাবায়ে কেরাম ছিলেন আল্লাহর রাসূলের পরিপূর্ণ আদর্শ। সাহাবায়ে কেরাম কি ছিলেন? আল্লাহর রাসূলের পরিপূর্ণ আদর্শ ছিলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল যা যা করছেন সাহাবায়ে কেরাম তাই করছেন। এইজন্য আল্লাহর রাসূলের ইত্তিবা, আল্লাহর রাসূলের অনুসরণ, অনুকরণ, আল্লাহর রাসূলের মহব্বত, ভালোবাসা আমার আপনার ভিতরে যদি থাকে তাইলে আশা করা যায় আমি আপনি আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবো। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর রাসূলকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসার নামান্তর। আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে চায় সে যেন নবীকে ভালোবাসে, নবীর অনুসরণ, অনুকরণ, ইত্তেবা করে। যদি কেউ বলে আমি নবীরে ভালোবাসি না, আল্লাহরে ভালোবাসি, তাইলে ওই লোকটা হবে মিথ্যুক। নবীর ভালোবাসা, নবীর মোহাব্বত সাহাবাদের অন্তরে ছিল। হযরতে আবু বকরের ভিতরে নবী প্রেম এত বেশি, আল্লাহর রাসূল যখন হযরতে আবু বকরকে বললেন, আবু বকর তুমি কিন্তু আমার হিজরতের সাথী হইবা,
হযরতে আবু বকর 6 মাস ধরে বিছানায় পিঠ লাগায় ঘুমান নাই। জুড়ে বলেন ঠিক না ভাই? ঠিক। 6 মাস ধরে কি পিঠ লাগায়া ঘুমান নাই। তো হযরতে আবু বকর যখন আল্লাহর রাসূল যখন রাতের আধারে আবু বকরের বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে একটা ঠুকা দিছেন, দরজায় একটা কি করছেন? ঠুকা দিছেন। তো আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুলে বাইরে হয়ে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো আবু বকরের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ লম্বা সময় হিজরত করেছেন, রাত্রেবেলা দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন কষ্টের সম্মুখীন হয়েছেন। এরপরেও আবু বকর কখনো আল্লাহর রসুলকে একা ছেড়ে দেন নাই। কখনো কি করেন নাই? একা ছেড়ে দেন নাই। তো আবু বকরের প্রতি আল্লাহর রসুলের মহব্বত যেমন ছিল, আবার রসুলেরও আবু বকরের প্রতি মহব্বত তেমনই ছিল। এজন্য আমার ভাইরা, আল্লাহ রসুল বলছেন যে যদি তুমি বলতে চাও যে আমি নবীকে ভালোবাসো, তাহলে আল্লাহ রসুল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যদি তুমি বলো আমাকে ভালোবাসো, তাহলে এই ভালোবাসা আমার জন্য তোমাকে প্রকাশ করতে হবে। তুমি তোমার স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি, তুমি তোমার নেতা নেত্রী যা আছে সবগুলি চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। বলেন ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রসুল এই জায়গার ভিতরে ইত্তেবায়ে রসুল বলেছেন, অর্থাৎ আল্লাহ রসুলের পুরো আদর্শ আমার আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। এই আদর্শর জায়গা, এই আদর্শর মূল কেন্দ্র হলো আপনাদের এই নুরুল কুরআন মাদ্রাসা। জোরে বলেন ঠিক না ঠিক? এখানে সন্তানরা আদর্শ শিখে। জোরে বলেন ঠিক না ঠিক? একটা সন্তানের মাথার থেকে পা পর্যন্ত তাকাইলে দেখা যায় যে এইটা সত্য নবীর প্রতিচ্ছবি, নবীদের সম্মানিত পথ এবং নবীদের আদর্শ তার পুরা শরীরের মধ্যে ফুটে ওঠে। জুড়ে বলেন ঠিক না বেঠিক?